hello, 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 hello. Hello, 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 hello. Esho Saraswati, Sarvamangala. Esho Saraswati, Sarvamangala. Esho Saraswati.
দেখে দেখে মেয়েটা আমার অনেক বড় হয়ে গেল, মনে বড় দুশ্চিন্তা। মেয়েটাকে হয়তো সেরকম ভালো করে বিয়ে দিতে পারবো না, আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাই, কিন্তু আমাদেরও তো স্বপ্ন আছে। তাই মেয়েটাকে যদি একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি, তবে হয়তো মাথা থেকে দুশ্চিন্তাটা দূরে যাবে। কিসের চিন্তা? শুধু চিন্তা চিন্তা। কেন চিন্তা করছো? চিন্তা হবে না বলো? আমি তো বেঁচে আছি। যে সংসারে একটা মেয়ে থাকে, সেই সংসারে তো পিতামাতার চিন্তা হবে, তাই না? তুমি না মা, সেই জন্য বেশি চিন্তা করছো। তার পূর্বে আমি একটা জামাই ঠিক করে নিয়েছি। কি বললি? হ্যাঁ, তুমি আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেছো? ছেলে দেখেছি আমি। কোথায় গো? মনে মনে পছন্দ করেছি এবং মনে মনে আমি জামাইও ভেবে নিয়েছি। জামাইও ভেবে নিয়েছো? হ্যাঁ গো, শুনো, জমিদার বাড়ির ছেলে। চিন্তা করো না। কি বললি? জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলে? বাবা, খুব ভালো হবে। মেয়েটা যদি সেই ঘরে বিয়ে দিতে পারি, দুবেলা দুমুঠো তো খেতে পারবেই। আমরা মেয়েটাকে জীবনে দুবেলা দুমুঠো খেতে দিতে পারিনি, তাই না বলো? তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি যাব, আমি গিয়ে সমস্ত ফাইনাল করে কিন্তু আসবো। ছেলেটা কেমন তুমি তো বললে না? ছেলে কিন্তু জমিদার ঘরের ছেলে, কিন্তু একটু তার মাথার গন্ডগোল আছে। কি বললে? হ্যাঁ, ছেলের মাথার গন্ডগোল? একটু মানে বুদ্ধিতে কম। সেই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো? কেন? শোনো শোনো, চিন্তা করো না। ছেলে একটু বুদ্ধি কম হলো তো কি হলো? ছেলের তো ধনরত্ন টাকা পয়সা কম নেই, ও আমার মেয়ে দেখে শুনে চালিয়ে নেবে। সে সুখে থাকবে, কোনো চিন্তা থাকবে তবে তুমি না। আর বিলম্ব করো না, আমার মেয়ে বিয়ে বন্দোবস্ত আরে করো। মোটা কাপড়, মোটা ভাত এ খেতে পাবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছো। সমস্ত আমি ফাইনাল করে দিয়েছি। ঠিক আছে, তুমি তবে আর দেরি করো না, বিয়ের বন্দোবস্ত করো। আর চিন্তা করো না, আমি বিয়ের বন্দোবস্ত করছি। তাই হবে, তাই চলো। ছেলের বিয়ে লাগিয়েছি, অবস্থা আমার খারাপ না, জমি জায়গা টাকা পয়সা সব দিকেই ভালো, শুধু ছেলেটার একটু বুদ্ধিটা একটু মোটা। ছেলের বিয়ে লাগে। শুনছো? তোমার নিয়ে বাবা আমি আর পারি না। কেন? আরে ওই মেয়ের বাড়িতে বারবার খবর আসছে, তো ফোন আসছে, তো তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ। আরে ছেলেকে তো আমাদের একটু হাত পাওয়া জানো, মনে এসেছে? বিয়ে দিতে পারলে বাঁচি আমরা। শোনো, সে তো তুমি বটে। দেরি করো না, ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ছেলেকে তুমি একটু ভালো করে সাজিয়ে দাও তো। আরে সে আমি হয়ে নিয়ে যাবে। যাবো। হ্যাঁ। তবে শোনো, তুমি আর দেরি করো না, যত দেরি করবে তত অবস্থা ভালো হবে না। না না, আমি দেরি করবো না, আমার তো বাদ্যকর গাড়ি সমস্ত সব রেডি করা আছে। হ্যাঁ, তাই আমি শোনো অনেক কিছু আয়োজন করেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আয়োজন তো আর করছি। তাছাড়া কুটুম স্বজন আত্মীয় স্বজন সবাই যেন এসে গেছি। হ্যাঁ, আর এই শুভ কাজ শীঘ্র, মানে শুভ কাজ। শীঘ্রই ভালো, শীঘ্রই ভালো। হ্যাঁ, যত দেরি করবে তত খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটু ছেলেটাকে সাজিয়ে রেডি করে আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ, সে কি? এই, আরে কি করেছো এ? কে সাজিয়েছে তোকে রে? হ্যাঁ? আরে তোকে এই ভাবে কে সাজালো? ছি 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 ছি, আরে লোকে দেখলে কি বলবে? এই পাগল ছেলে। ওই যে এটা পড়েছিস, ওই যে ওপরে আন্ডার, ওটা তো নিচে। আরে বাবা শোন, আরে ছিলি কি করেছিস আরে তুই? কে পড়ালো? কি গো? কি? এই
এখানে কেন? ওটা তো তলায় থাকে। বাবা এটা যুগের পরিহাস। তার মানে ছেলে তবু দেখতে পাবে, চশমা দেখতে পাবে, লিপস্টিক দেখতে পাবে, জামা দেখতে পাবে, নাম দেখতে পাবে, দেখতে পাবে, জামার আন্ডারকে বলবো পরে তাই ওপরে পড়েছি। শোন বাবা, এই আন্ডারটা উপরে পড়তে হয় না, যেটা যদি উপরে পড়িস আর লোকে খুব খারাপ বলবে, বলে ছেলেটা খ্যাপা পাগল তা বলবে। লোকে দেখলেই বল। আচ্ছা বাবা, লোকে খ্যাপা পাগল বলবে, তা আমার টাকার কি আছে? ওদের চালে ওদের কি হাড়িতে চাল দিয়ে ভাত খায়? আরে তা নয়, ওটা আমাদের শুনতে খারাপ লাগবে। যাবে রে, তাড়াতাড়ি ঘোড়া গাড়িটা ডাকো। আমি একবার রেডি কমপ্লিট। ঠিক আছে, হ্যাঁ দিয়ে ব্যাটিক মাঝে ফেল। কোথায়? গাড়ি। মামুনিকে আমি সাজিয়ে নিয়ে এসেছি। এক্ষুনি নিয়ে আসবে, আমি কথা করে এসেছি। আমি এসে পড়েছি। ও মা, কি কেমন কেমন ছিলেন? তাই তো আমার আমার মা। আরে বৈবাহিক মহাশয় বলছি, ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ এখনো আছে? ওই দেখছি না। আপনারা বসুন। তাড়াতাড়ি বিয়েটা শুরু করো। বাবা আমি একাই খাবার, ব্রাহ্মণে খাবার চলে। আমি চলে এসেছি তো। হ্যাঁ, এবার বিয়ে শুরু করব। আর মানে দেরি করলে চলবে না, আরেক জায়গায় বিয়ে দিতে যেতে হবে। আর তাছাড়া নাবালিকার বিয়ে তো খুব তাড়াতাড়ি দিয়ে আমাকে পালাতে হবে। ব্রাহ্মণ মশাই, এই শুভক্ষণে শুভ আর শুভ লগ্নে নব বিষ্ণু, নব বিষ্ণু। এই নব বিষ্ণু, নব বিষ্ণু, নব বিষ্ণু, নব বিষ্ণু। দাঁড়াও বাবা, দাঁড়াও। এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে ঘটাই নব, এতে গন্ধ পুষ্পে বিলপত্রাই নব, এতে গন্ধ পুষ্পে পূর্বাই নব, এতে গন্ধ পুষ্পে নাবালিকা বিহাই নব, এতে গন্ধ পুষ্পে অমিতাভ বচ্চনাই নব, এতে গন্ধ পুষ্পে কুরবানি নব, এতে গন্ধ পুষ্পে আমি অঞ্চলের প্রধান। হ্যাঁ, আমার বাবার কালে বিয়ে হয়নি। চুপ করো। বিয়ে? মেয়েটার বয়স কত হয়েছে আপনাদের? বিয়ে তো দিচ্ছেন 14 বছর। এই 14 বছর বয়সে মেয়েটা বিয়ে দিচ্ছেন, আপনাদের কোনো হোস্টাল হয়নি? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোস আছে। কেন? বড় লোক যে ঘরে বিয়ে দিচ্ছে মেয়ে সুখে থাকবে, একমাত্র মেয়ে আমার সুখে থাকবে। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি প্রশাসনকে ফোন করুন তো, থানায় ফোন করুন। এদের সুব্যবস্থা না করে ছাড়বো না আমি। কাকে ফোন করবে? হ্যাঁ, কেন করবো? আমার মেয়ে। হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। এই কোথাকার খেপার সঙ্গে? এমা, তোমার বয়স কত গো? 14 বছর। 14 বছর। তুমি নিজের স্বেচ্ছায় বিবাহ করতে রাজি হই? না স্যার, আমি বিয়ে করতে রাজি নেই। আমি এখন পড়তে চাই। আমার বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে স্যার। আমি এখন বিয়ে করবো না স্যার। তাতে তোমার বয়স কম। হ্যাঁ। জানেন না এই নাবালক বিয়ে দিয়া নিশ্চয়? আপনি কে? আমি প্রধান, অঞ্চল প্রধান। হ্যাঁ, ইনি আপনার এলাকার মেম্বার। মেম্বারের মুখে আমি সংবাদ পেয়ে ছুটে এলাম। তাই নাকি?
ব্রাহ্মণ আর হাজিরাই তো ফাঁজি। আপনারাই এই দেশটাকে শেষ করতে চলেছেন, গ্রামকে শেষ করতে চলেছেন। চুপ করুন, আগে আপনাকে অ্যারেস্ট করা হবে। এদিকে আসুন, আসুন এদিকে, আসুন। মেম্বার সাহেব ধরুন একে। কেননা আপনারা যদি সমাজকে, আমাদের কোনো দোষ নেই। এর কারণ এই ব্রাহ্মণ বলেছে বিয়ে দেওয়া চলবে। ব্রাহ্মণ, হ্যাঁ, এই ব্রাহ্মণের কথায় আমরা রাজি হয়েছি, আমরা পাত্র ঠিক করেছি। তোমার বিবাহ, তোমাদেরকে হুমে রাখবো, তোমাদের দুইজনাকে, মহিলাদের হুমে তোমাকে রাখবো আর ছেলেদের হুমে ওকে রাখবো। আর আপনাদের একটু কিছু মনে না করে শুভ কাজে বাধা না দিয়ে। চুপ করুন, মাথার চুল উড়ে গেছে, ট্যাগ পড়ে গেছে। মেয়েটা ভালো থাকবে, মেয়েটা ভালো থাকবে। তুমি জায়গায় টাকা পয়সার কোনো অভাব নেই। আপনাদের জন্য এই গ্রাম বিয়ে দক্ষিণাটা দিতে বলেন, আমি চলে যাই। দক্ষিণা, দক্ষিণা আজও দিলিবে না, আজও দিন। দেখছেন ভদ্রলোকের ব্যবহার দেখছেন, বলছে আমার বিয়ের দক্ষিণাটা দেব, দক্ষিণা দেব। মেম্বার সাহেব একটা লাঠি নিয়ে আসুন, আগে আগে আমরা পিটাই। হ্যাঁ, কেন আমরা এই গ্রামের লোকের সামনে এই ব্রাহ্মণকে আর এই মুলানাকে, হাজিকে যদি না পিটাই তো গ্রাম শাসন হবে না। সবাই শিক্ষা পাক এই গ্রামকে কিভাবে শাসন করতে হবে। প্রধান সাহেব, আজকে আমি অনুরোধ করছি, কেউ না, আর এহেন কাজ যেন আমাদের এই দেশে না হয়। কেন তাই এই ভদ্রলোক ওইদিকে পালাচ্ছে, এদিকে আসুন, আসুন এদিকে আসুন, আসুন। শুনুন, এই সমাজে দেখুন, এখানে অনেক সমাজের থেকে লোক এসেছে। সভ্য সমাজের মধ্যে দাঁড়িয়ে আপনি প্রতিজ্ঞা করুন। বাবা কোন জায়গা করলাম? জ্বালা আপনার বইটা খুলে নেমে যাচ্ছে। আপনি সমাজে ক্ষমা চান, এই ধরনের কাজ করুন না তো প্রশাসনের হাতে তুলে দেবো আপনাকে। আমারই দোষ। হ্যাঁ, আপনি আর বেশি দোষ। কেন আপনি বলুন, আপনি বলবেন না কেন? হ্যাঁ, আমরা ব্রাহ্মণের মতামত নিয়ে কিন্তু বিয়েটা শুরু করেছি। কি বলছে? মেয়ের বাবা, পয়সা লোভে কাজ করছেন? না মেয়ের বাবার দোষ নাই, ছেলের বাবার দোষ নাই, আমারই দোষ। হ্যাঁ, সমস্যা আপনার দোষ। আমি কি বললো? হ্যাঁ, ক্ষমা চান, সমাজের কাছে ক্ষমা চান। এই নাবালক বিবাহ বন্ধ করতে হবে, বাল্য বিবাহ বন্ধ করতে হবে। হ্যাঁ, অঙ্গীকার করতে হবে আমাদের। আমি বড় ভুল করেছি, নাবালক ছেলে নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, এটা বড় ভুল করেছি। আমাদেরকে এগুলো সংশোধন করতে হবে যাতে নাবালক নাবালিকার বিয়েটা না হয়। নির্ভয়ে বলুন, না। ভয় করতেন কেন? হয়তো হয়েছে, মানে বিয়েটা তো দিতেছিলাম আমি। হ্যাঁ, আর দিবেন না। আর দিব না। আর আপনার স্বজাতি যত ব্রাহ্মণ আছে সবকে নিষিদ্ধ করতে হবে। আর ব্রাহ্মণ যত আছে সবাইকে আমি বলে দিব যাতে এরকম কর্ম কেউ না করে, আর কর্ম করলে জেল খাটতে হবে নাকি? এইভাবে না, এই সমাজে কান ধরে বলুন। আপনার আমারই কান ধরে? হ্যাঁ বলুন। হ্যাঁ, কান ধরে বলছি আমি বড় অপরাধ করেছি, এরকম বিয়ে আর কোনোদিন দিব না। এবং ব্রাহ্মণ সমাজকে আমি বলে দিব যে নাবালক ছেলে নাবালিকা মেয়ের সঙ্গে যেন বিয়ে আর না দেওয়া হয়। দেখুন, হ্যাঁ, বেশ, যান, আপনার ক্ষমা হয়েছে, যান। দেখুন, আমরা সকল গার্জেনকে বলবো বিয়ের দক্ষিণাটা দেওয়ার ব্যবস্থা করি। আবার দক্ষিণা, দক্ষিণা। বাবা, আমি বাড়িতে গিয়ে বাবার বিয়ে। দেখুন, আপনার সকল গার্জেনকে বলছি, এবং ছেলের মাকে, ছেলের বাবাকে, এবং মেয়ের মাকে, মেয়ের বাবাকে কেউ বাল্য বিবাহ দেবেন না। কেননা আমরাই সমাজের রক্ষক, আর আমরাই যদি সমাজের রক্ষক হয়ে যাই তাহলে সেই সমাজ চলতে পারে না, সেই গ্রাম উন্নয়ন হতে পারে না। আমরা গ্রামকে জাগিয়ে তুলবো, গ্রাম শহর যেখানে বাল্য বিবাহ হোক না কেন। আপনারা যদি সমস্ত জায়গায় বাধা দিয়ে দাঁড়ান তাহলে কেউ এই বাল্য বিবাহ দিতে পারবে না। তাই আমরা জয় করতে চাই, বাল্য বিবাহ বন্ধ করতে চাই। শপথ দেব আমাদের ঘরে ঘরে আজকে ছেলে ও মেয়ে আগামী দিনে যেন আমাদের এই ক্ষতিটা না নিয়ে আসে। আজকের সন্তান আগামীতে দেশের ভবিষ্যৎ। তাই রারে বাগিরি মিলন দেখো, রারে বাগিরি মিলন দেখো, বাংলাদেশের সীমানায় মুর্শিদাবাদ লালগোলা পাইকপাড়া
দিলাম ঠিকানা মুর্শিদাবাদে লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা ওরে রাজবাড়ির মিলন দেখো রাজবাড়ির মিলন দেখো বাংলাদেশের সীমানা মুর্শিদাবাদে লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা বৈশাখী জ্যৈষ্ঠ আইসো বন্ধু পায়ে পালে জুয়ার লাল গোলার রাজ বাড়ি হাজার বাড়ি কার গোলা বাগান হাইরে কার গোলা বাগান পায়ে পালে জুয়ার লাল গোলার রাজ বাড়ি হাজার বাড়ি কার গোলা বাগান হাইরে কার গোলা বাগান আমার নীলমোহনার লাল মদনে বানাইল যে ঘরে খানা মুর্শিদাবাদ লাল গোলা পাইপাড়া দিলাম ঠিকানা আমি মুর্শিদাবাদ লাল গোলা পাইপাড়া দিলাম ঠিকানা বাগবাগির মিলন দেখো বাগবাগির মিলন দেখো বাংলাদেশের সীমানা ভাদর আশির আইসো বন্ধু প্যারে ফারাক্কা 200 দিনে ভাঙছে ঘর যেন ভাঙছে দরজা হাইরে ভাঙছে দরজা আবার একুল করে কুল ভাঙে একুল করে কুল ভাঙে এই তো তাদের ঠিকানা মুর্শিদাবাদ লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা আমি মুর্শিদাবাদ লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা আমি রাজবাড়ির বাগবাগির মিলন দেখো বাংলাদেশের সীমানা আর দাদা ঠাকুর আইলো দেশে আলতাবার ঝাঁকসু দূর থেকে শুনতে পাই যেন আলকার গানের সুর হাইরে আলকার গানের সুর আরে দাদা ঠাকুর আইলো দেশে আলতাবার ঝাঁকসু দূর থেকে শুনতে পাই যেন আলকার গানের সুর হাইরে আলকার গানের সুর আমার মির্জাপুরের তাঁতের শাড়ি মির্জাপুরের তাঁতের শাড়ি নিয়ে যা ভাইয়া খানা মুর্শিদাবাদ লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা আরে মুর্শিদাবাদ লালগোলা পাইপাড়া দিলাম ঠিকানা